হাই গাইস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে আমি একটা এঁচোড় চিংড়ি রেসিপি নিয়ে দেখাবো। আমি আমার মতন করে করেছি। তোমরা অনেকেই খেয়েছো, জানি না আমারটা কেমন লাগবে। তো প্রথমে এঁচোড়টা কেটে নিলাম। এবার এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে রেখে দিলাম। চিংড়ি মাছটা একটু বেছে নিলাম, ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে এটাকে ধুয়ে ভেজে নিলাম। ভেজে তুলে নিয়ে এবার কড়াইতে সামান্য সামান্য বলতে ভালোভাবে একটু তেল দিতে হবে। এঁচোড়ে একটু বেশি তেল লাগে যদিও। তো একটু তেল দিয়ে ওকে জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন এগুলো দিয়ে আদা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু মশলা দিয়ে ভালোভাবে কষাতে হবে। যে যেইভাবে ঝাল খাবে সে সেইভাবেই দেবে। লবণটাও তাই দিয়ে এঁচোড়টাকে আর একদিকে সেদ্ধ বসিয়েছি, একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পরে এই এঁচোড় সেদ্ধটাকে মশলা কষানোর মধ্যে ঢেলে দিলাম। এবার এঁচোড়টাকে ভালোভাবে মশলা দিয়ে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গরম জলটা ওর মধ্যে ঢেলে দিতে হবে। গরম জলটা ঢেলে দেওয়ার পর যখন একটু বেশ ভালো গরম হয়ে আসবে তখন চিংড়ি মাছটা, ভাজা চিংড়ি মাছটা ওর উপরে ছিটিয়ে দিয়ে আর একটু গরম মশলা আর একটু সামান্য একটু পরিমাণে একটু চিনি দিলে খারাপ হয় না। যে খাবে না তার দেওয়ার দরকার নেই। দিয়ে এটাকে সুন্দর করে নামিয়ে নিতে হবে। নিয়ে এবার দেখা যাক যে কেমন হলো খাবারটা। দারুণ, খুব সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে করে দেখতে পারেন। থ্যাংক ইউ। দারুণ হয়েছে, দারুণ।